গত পৌষ অমাবস্যার দিন এক অদ্ভুত অলৌকিক ঘটনার সম্মুখীন হলাম মা শ্যামাসুন্দরীর মন্দিরে গিয়ে। এই ঘটনার পর ভগবানের প্রতি বিশ্বাস যেন সত্যি আরো দৃঢ় হয়ে উঠল। সেদিন একটা কাজে কলেজ স্ট্রিট গেছিলাম। কাজ মেটানোর পর বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম মৌলালি যাওয়ার বাসের জন্য, কিন্তু প্রায় অনেকক্ষণ দাঁড়ানোর পরেও বাস না পেয়ে কি মন হলো গুগল ম্যাপ দেখে পৌঁছে গেলাম মায়ের মন্দিরে। গিয়ে তো অবাক, বুঝতেই পারিনি যে এতটা ভিড় হবে। যদিও দুটো চকলেট আমি হাতে করে নিয়ে গেছিলাম। কয়েকশো ভক্তের পেছনে ছিলাম আমি। প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর কি মন গেল আমার মাকে ফোন করে বললাম, মা তুমি আসবে বলেছিলে, তাহলে চলেই আসো, আমি তো লাইনেই আছি। আমাদের বাড়ি থেকে মন্দির প্রায় 1 ঘন্টার রাস্তা। যদিও আমার মায়েরও খুব ইচ্ছা ছিল এই মন্দিরে আসার, মাকে দর্শন করার। মাকে ফোন করার পর লাইন প্রায় হুহু করে এগোতে দেখে মনে ভয়ও লাগছিল। মনে হচ্ছিল হয়তো মা এসে পৌঁছাতে পারবে না, আর দ্বিতীয়বার লাইনে দাঁড়ানো মানে ইটস নেক্সট টু ইম্পসিবল। মন দিয়ে মা শ্যামসুন্দরীকে ডাকছিলাম, আর এটাই বলছিলাম আমার মাকে তুমি যেমন আনছো ঠিক তেমন তোমাকে যেন দর্শন করতে পারে। আমি যখন মন্দিরের একদম দরজার সামনে, মা তখনও বাস থেকে নামেনি। ব্যাস, আমি বুঝেই গেছিলাম মা বোধহয় আর দর্শন করতে পারবে না। মন্দিরে ঢোকার সিঁড়ির ওপরে ওঠার সামনে যখন লাইনটা গার্ড আটকে দিল, অদ্ভুতভাবেই আমার মা এসে পৌঁছালো আমার সামনে, আর একদম মা শ্যামাসুন্দরীর দরজার সামনে। অদ্ভুতভাবে মা আসার পরেই লাইনটা ছাড়লো, আর আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। সুন্দর দর্শন করলাম মাকে, সাথে ভোগ প্রসাদও পেলাম। তবে সেই দিনের অদ্ভুত ঘটনা আমাদের মনে মা শ্যামাসুন্দরীর প্রতি বিশ্বাস আরও বাড়িয়ে দিল। মা চাইলে সবই পারে, শুধু একবার মন দিয়ে মাকে ডাকতে হবে। তোমরাও কি এরকম ঘটনার সম্মুখীন হয়েছো? কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না।